আপনারা প্রথম পর্ব দেখেছেন। খাও খাও তোমার ভাত। মাছ কই? এ তো দেখছি পালং শাক। মাছ নিয়ে আছো? আমি মাছ দিয়ে কবজি ডুবিয়ে খাবো। মাছ খাবে? মাছ মাছ থাকলে কত দিব। আমি এত বড় মাছ নিয়ে আসলাম, সেই মাছটা গেল কোথায়? আমি আর আমার একমাত্র ভাই সব মাছ খেয়ে নিয়েছি। আমার জন্য কি একটি মাছের পিছু রাখোনি? কি বলছো তুমি? মাছ খাবে? মাছ মাছ খাওয়ার তোমার কোনো যোগ্যতা আছে? থাকো তো ঘরে জামাই, একটা মাথা লুকানোর কোনো জায়গা নেই। তাড়াতাড়ি ভাত কটা খেয়ে থালাগুলো মেজে এনে আমাকে উদ্ধার করো। ঘরে যাবাই বলে যাতা মাতা, তুমি আমাকে যা বলবে তাই শুনবো। আমি আর তোমার কোনো কথা শুনবো না। আগে আমি ঘর মুছবো, তারপরে থালা বাসন মাজবো। হ্যাঁ ঠিক আছে, তোমার যা মন চায় তাই করো। তখন সে আর কি করবে, সব সময় ঘর জামাই কথা শুনে তার কান ছাড়াপালা হয়ে যেত। সে কোনো উপায় না পেয়ে সমস্ত সংসারের কাজ করে তারপরে আবার সেই দোকানে চলে যেত। ঘর জামাইটা ঘর মুছতে মুছতে তার সামনে একটা কাচের গ্লাস পড়ে যায়। সে ভয়ে কি করবে আর ভেবে পাচ্ছে না। কি করি এবার? স্ত্রী দেখে ফেললে আমাকে তো খুব বকবে আর অপমানও করবে। তার করতে আমি গ্লাসগুলো তুলে ফেলে দিয়ে আসি। তার স্ত্রী গ্লাস ভাঙা শব্দ শুনে তাড়াতাড়ি চলে আসে। তখন সেই ঘর জামাই তাড়াতাড়ি সেই কাচের গ্লাসটা তুলতে গিয়ে তার হাতটা কেটে যায়। কিসের শব্দ হলো? যাই তো গিয়ে দেখি। ও মা মা, আমার এত সুন্দর কাচের গ্লাসটা তুমি ভেঙে দিলে। দেখো, আমি বুঝতে পারিনি। ঘর মুছতে মুছতে কখন যে গ্লাসটা পড়ে গেল। এই দেখো দেখো না, আমার হাতটা কেটে গিয়েছে। তোমার হাত কেটেছে তো কি হয়েছে? আমার এত সুন্দর কাচের গ্লাসটা আর কোনোদিন ফিরে পাবো? কি বললে তুমি? আমার থেকে তোমার ওই কাচের গ্লাসটাই বেশি জরুরি হলো? এত সুন্দর আমার কাচের গ্লাসটা ভেঙে দিল, আর কোনোদিন এটা পাওয়া যাবে না। সব কিছু নষ্ট ঘুরে হচ্ছে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তখন সেই ঘর জামাই মনের দুঃখে সে দোকানে চলে যায়। কিরে সুশীল, আজকে তোর মনটা মনে হচ্ছে খুবই খারাপ। আর তোর হাতে কি হয়েছে? দেখি দেখি, এদিকে হাতটা নিয়ে আয়। ওই মানে কি 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 আর তুই মানে মানে করছিস? আর তোকে মিথ্যে কথা বলতে হবে না, আমি সব জানি। আমার কর্মচারী তোর বাড়ির দিক থেকে আসতে গিয়ে সব দেখেছে। সেই থেকে তোর বাড়ির সমস্ত ঘটনা আমার কর্মচারী আমাকে জানায়। জানো আনন্দদা, আমি কোনোদিন ঠিকমতো দুপুরে ভাত খেতে পারি না। সেই জন্য আমাকে রাত্রের বেলায় তাও বা পান্তে ভাত দেয়। তাও আমি চুপচাপ সব কিছু শুনে যাই। সেই দিন আমি মাছটা নিয়ে গেলাম তো আমাকে এক পিচও দিল না। শোন সুশীল, কথাই বলে পর জামাইয়ের কাঁধে ছাতি আর ঘর জামাইয়ের মুখে লাতি। কি আর করবি বল, যেভাবেই হোক তোকে মেনে চলতেই হবে। আনন্দদা, আমার আর ভালো লাগছে না। এবার থেকে মনে হচ্ছে আমি আর ওই বাড়িতে যাব না। এইখানটাই আপনার কর্মচারীদের কাছে আমি থেকে যাব। কি আর করব বল, তোকে দেখে আমার দুঃখ হচ্ছে, আমার ময়াও লাগছে। কিন্তু একটুক্ষণ ছোট জায়গায় আমি তো কাউকেই থাকতে দিই না, তাহলে তুই কি করে থাকবি রে? ঠিক আছে, দেখছি তোর জন্য আমি একটা কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তারপর আনন্দ সুশীলকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। এদিকে প্রায় এক সপ্তাহ হয়ে যায়, তবু সুশীল বাড়ি যায় না। কি ব্যাপার? সেই যে উনি গেল,
এখনো তো ফিরে আসলো না। কোনো বিপদ টিপদ হলো নাকি? এদিকে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, বাড়ি আসার কোনো নাম গন্ধই নেই। মেকআপ টেকআপ সব শেষ হয়ে গেছে। এখন আমি কি করব? কোনো টাকা পয়সাও তো পাঠাচ্ছে না। দিদি দিদি, আমি খাসির মাংস খাবো। এই থাম তো, খাসির মাংস খাবে? এদিকে আমার মেকআপ শেষ হয়ে গেছে, এখন আমার খাসির মাংস হবে। খেয়ে খেয়ে তো একটা হাতি হচ্ছিস। দিদি দিদি, তুই তো আমাকে আজকে বকে দিলি, আগে তো কোনোদিন তুই আমাকে বকিসনি। বাবা, মাকে আমি কি বলতি? দিদি, তোরটাই আমার মুড়িতে ভালো, ও আমাকে 10 টাকা করে দেয়। যা যা, তোর জামাই বাবুর কাছেই যা। আর শোন, আমার মেকআপের টাকাটাও চেয়ে নিস। আমার মেকআপ কিনাতে হবে। দিদি, জামাই বাবুকে দেখতে পারে না, ছোটখাটো কোথায় জামাই বাবুর উপরে লেগে যায়। ঠিকই হয়েছে, জামাই বাবু ছেড়ে চলে গেছে। আমি এবার তাকে ফুল করে বালি তুলে দেব। তুমি একা ভ্যা ভ্যা করে কাঁদো। ঠিকই তো, সেদিন তার হাতটা কেটে গেল। আমি যদি তাকে দেখতাম আর ভালোবাসতাম, তাহলে সে আমাকে ছেড়ে আর যেত না। কথা বলে লাভ নাই, তুমি আমার লক করে ঘুমাওগা। এই চুপ করবি তুই? কটা ঘরে নুনের ছিটা দিতে এসছে, সে কখন থেকে ভাত ভাত করে বকে যাচ্ছে তু 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 তু। আপনারা যদি এই ভিডিওটার চান তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের ছোট্ট বন্ধুরা।